মোস্তাকিন রহমান সাইকেল নিয়ে সারা দেশ ভ্রমণের অদম্য ইচ্ছা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন শূন্য পকেটে। বন্ধুরা আমার, দেশের ৬৪ জেলা ভ্রমণ করবেন, এই স্বপ্ন ছিল তার দীর্ঘদিনের। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি বের হয়েছেন বাড়ি থেকে। অভাবের সংসার, সিএনজি চালিয়ে সংসার চালাতেন। ১৭ বছর যাবৎ বাবা তার খোঁজ নিতেন না। এত কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি তার মনের স্বপ্ন পূরণ করতে বের হয়েছেন বাড়ি থেকে একেবারে শূন্য পকেটে। মনের প্রবল ইচ্ছা থাকলে কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মোস্তাকিন রহমান। তার এই দেশ জয়ের গল্প শুনব। কোথা থেকে শুরু করেছেন সাইকেল নিয়ে তার এই যাত্রা, কেনই বা শূন্য পকেটে বের হয়েছেন, সবকিছু তার মুখে আজকে জানবো এবং শুনবো। নেই তার টাকা পয়সা, নেই তার সম্পদ, আছে দু চোখে স্বপ্ন আর বুকে অদম্য ইচ্ছা। এই হলো মোস্তাকিন রহমানের আসল পুঁজি। এই পুঁজিকে কেন্দ্র করে তিনি দেশ জয়ের উদ্দেশ্যে বের হয়েছেন। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার এই সাহসী যুবক। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মুস্তাকিন, তার ইচ্ছা সারা বাংলাদেশে ভ্রমণ করবেন। সারা বাংলাদেশের ৬৪টি জেলায় যাবেন এই সাইকেল নিয়ে। অদম্য ইচ্ছা নিয়ে বের হয়েছেন বাড়ি থেকে। বন্ধুরা আমার, এই ভাই দোয়া চেয়েছেন আপনাদের কাছ থেকে। আর ইনি যে এই বাড়ি থেকে বের হয়েছেন ৬৪ জেলা ভ্রমণ করবেন বাংলাদেশের, তার পিছনে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। আজকে তার মুখে কিছু কথা শুনবো। আসলে তিনি কোথা থেকে যাত্রা শুরু করেছেন সব কিছু তার মুখেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো ৬৪ জেলা ভ্রমণের জন্য বের হয়েছেন। হ্যাঁ, আমি ৬৪ জেলা সাইকেল দিয়ে ভ্রমণ করতেছি, তবু আবার শূন্য পকেটে। শূন্য পকেটে? হ্যাঁ। প্রথম কোথা থেকে যাত্রা শুরু করেছেন? আমি প্রথমত শুরু করেছি দিনাজপুর থেকে। দিনাজপুর দিয়ে আমি নীলফামারী থেকে আমি পঞ্চগড়, আর পঞ্চগড় থেকে আবার ব্যাক পথে হয়ে আবার দিনাজপুরের কিছু অংশ বাদ ছিল, ওই দিনাজপুর দিয়ে এখন আমি আছি রংপুর জেলা। মানে আমার টোটাল 4টা জেলা হয়েছে। আপনার এই ইচ্ছাটা আসলো কেন? কি মনে করে এই ইচ্ছাটা আসলো আপনার? আমার আরও অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশটাকে খুব কাছ থেকে দেখব, নিজের কাছ থেকে। মনে করেন প্রত্যেকটা জায়গায় যাব, প্রত্যেকটা মানুষের সাথে মিশবো, এমনকি প্রত্যেকটা জেলার মানুষের সাথে মানে একটু করে সময় দিব। এই ইচ্ছাটা থেকেই আমার মানে এই যাত্রা। বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে আমার মা আছে, আমার ফ্যামিলি আছে, আর আমার বোন আছে, বিয়ে দিয়ে দিয়েছি। বাবা? বাবা আছে, কিন্তু বাবার সাথে আমার সম্পর্ক সেরকম নাই। 17 বছর ধরে কোনো সম্পর্ক নেই বাবার সাথে। এখন বাড়িতে আপনার পরিবার দেখাশোনা কে করছেন? বাড়িতে পরিবার আমার মানে যখন আমি এটা 1 বছর আগে আমি বের হইতে চাইছিলাম, তারপরে আমার মা আমাকে বলে যে এখন এটা সময় না। আমার কিছু টাকা ছিল 80,000 টাকার মতো, যে এটা নিয়ে আমি বের হইতে চাইছিলাম যে আমি পুরো দেশ ভ্রমণ করব, মানে আমার দেশটা শুধু স্বল্প খরচে। তারপর আমার মা বলতেছে যে না, এটা এখন সঠিক সময় না, তুমি আগে আমাদের কিছু মানে আমাদের যেহেতু আমাদের পরিবারে আয়ের উৎস নাই, তারপর বললো যে তুমি আগে আমাদের কিছু করে দিয়ে যাও। তারপর আমি আমার বাড়িতে 80,000 টাকা ছিল, আর 70,000 টাকা আমি গ্রাম কিস্তি তুললাম। গ্রাম কিস্তি তুলে ওইখান থেকে 1.5 লাখ টাকা করলাম। 1.5 লাখ টাকা করে আমি বাড়িতে একটা দোকান দিলাম আমার মাকে। ওই মাকে দোকানটা ধরাই দিয়ে আসছি। এমনকি আমার কিস্তিটা শোধ হইতে হইতে আমার প্রায় 1 বছর চলে গেছে। আর তারপর আমি আবার ভাবলাম যে এখন একটু মানে ফ্রি সময় পাইছি। আর আমি কিন্তু সিএনজি চালাইতাম, মানে সিএনজিটা বিক্রি করে আর একটা অটো কিনছি। আমার অটোটা কিনে আমার একটা বন্ধুকে দিয়ে আসছে যে দৈনিক আমার বাড়িতে যেন 250 থেকে 300 টাকা যায়। এই যে আপনার সাইকেলে লেখা হচ্ছে শূন্য পকেটে সাইকেল দিয়ে ৬৪ জেলা ভ্রমণ। হ্যাঁ। আচ্ছা, আপনার পকেট শূন্য মানে আপনার কাছে কোনো টাকা নেই। শূন্য পকেটে যে বের হয়েছেন, হ্যাঁ। এখন রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আপনার খাওয়ার প্রয়োজন হয়, তারপরে আপনার বিভিন্ন জায়গায় থাকার প্রয়োজন হয়, এগুলো কিভাবে হচ্ছে? আমি আমার বাসা থেকে যখন আমি বের হয়েছি, মানে শূন্য পকেট কেন আমি এটা আগে বলি, আপনাকে বোঝাই যে সাইকেল নিয়ে ভ্রমণ করতেছে বাংলাদেশে প্রায় এখনও 4 থেকে 5 জন। এখন আমি তাদের থেকে একটু আলাদা, আমাকে একটু আলাদাভাবে চিনুক বাংলাদেশ। আমি খাওয়াটা সাধারণত মনে করেন আমার কিছু ফ্রেন্ড সার্কেল, এমনকি যারা ইউটিউব বা ফেসবুক
মানে কন্টেন্টের সাথে জড়িত, আমি তাদের উদ্দেশ্যে বের হয়েছি। আমি জানি যে তারা আমাকে এই ভালোবাসাটা দিবে। আর তার মানে আপনি যখন বের হয়েছেন কোথাও না কোথাও আল্লাহ পাক আপনার খাবারের ব্যবস্থা করছেন। হ্যাঁ, রিজিক যেখানে আছে সেখানেই হচ্ছে। সেখানেই হবে। রাতে থাকছেন কোথায়? রাতে আমি বাসা থেকে নিয়ত করে আসছিলাম যে মসজিদ, মাদ্রাসা, তারপর তেলের পাম্প, তারপর দেখা গেলো স্কুল ঘর, তারপর এরকম আরও কয়েকটা জায়গা, এগুলো আমি মাথার মধ্যে মানে সিচুয়েশনও রাখছি। বেশিরভাগ থাকছেন কোথায়? বেশিরভাগ আমি মাদ্রাসা, মসজিদ, এমনকি আমি মানুষের বাড়িতেও ছিলাম, মানুষের বাড়িতেও থাকতেছি। দর্শক মণ্ডলী, বিষয়টা হচ্ছে এই মোস্তাকিন ভাই শূন্য পকেটে বের হয়েছেন, আর উনি একেবারে আল্লাহ পাকের উপর ভরসা করে বের হয়েছেন। দেখা যাচ্ছে যে অনেকে ভালোবেসে তাকে খাওয়াচ্ছেন, অনেকে ভালোবেসে তাকে থাকতে দিচ্ছেন। যখন কাউকেই পাচ্ছেন না তখন তিনি মসজিদে থাকছেন, বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা একটা না একটা কোনো না কোনোভাবে হয়ে যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, ওনার সাথে আমার এই রাস্তা পথেই দেখা হয়েছে। উনি বলছেন যে ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি সকলের কাছে দোয়া চাইলেন যেন উনি সুস্থভাবে ভালোভাবে সারা বাংলাদেশ যেন ভ্রমণ করে নিজ বাড়িতে ফিরতে পারেন। এখন আপনি রংপুরের পীরগঞ্জে আছেন, এরপরে আপনি কোথায় যাবেন? এরপর আমার নিয়ত আছে হয়তোবা কুড়িগ্রাম বা লালমনিরহাট, এই জেলাটা নিব আমি। এ পর্যন্ত কয়টি জেলা হয়েছে আপনার? এই পর্যন্ত আমার 4টা জেলা। 4টা জেলা। কি কি জেলা? এই পর্যন্ত আমার পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর। রংপুর। তো দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। মোস্তাকিন ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ভাই ঠিক আছে, আপনার যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম। শূন্য পকেটের 64 জেলা ভ্রমণে আজকে আমি এসেছি উত্তরবঙ্গের একটি জেলা, আর এটা হলো রংপুর জেলা। আজকে আমার 16তম দিন, আর সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন 64 জেলা সুস্থভাবে ঘুরে আসতে পারি। এমনকি আপনারা আমার পাশে থাকবেন 64 জেলা ঘুরে আসার আগ মুহূর্ত পর্যন্ত। প্রিয় বন্ধুরা আমার, মুস্তাকিন রহমানের এই সাইকেল নিয়ে দেশ জয়ের পেছনে তার অনেক দিনের স্বপ্ন ছিল। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা আর অনেক সাহস নিয়ে তিনি দেশ জয়ের উদ্দেশ্যে বের হয়েছেন। এজন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা সকলেই চাই মুস্তাকিন রহমান দেশ জয় করে ফিরে আসুক তার আপন ঠিকানায়, আপন বাড়িতে। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার এই সাহসী যুবক অনেক স্বপ্ন নিয়ে দেশ জয়ের উদ্দেশ্যে বের হয়েছেন। তার এই মনের আশা স্বপ্ন পূরণ হোক, এটা আমরা সকলেই চাই। স্বপ্ন পূরণ করে ফিরে আসুক আপন ঠিকানায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।